অনেক দিন পর চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে। খুব লেট করে এই ব্লগটা আমি আপলোড করছি। এটা ছিল আমার ঈদের ছোট একটা ব্লগ। খুবই ব্যস্ততার মধ্যে আমার দিন কাটছে, তাই আমি সময় করে পাচ্ছি না কখন একটা ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমার বোনের বাসায় চলে আসছি। আমরা আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা সোনারগাঁ জাদুঘরে সবাই একসাথে বেড়াতে যাব। তো দেখেন, আমাকে নেওয়ার জন্য কিন্তু আমার ভাগ্নিটা চলে এসেছে। তো আমাকে দেখে কিন্তু খুব খুশি। কিছুক্ষণ ওর সাথে কিছুটা সময় পার করলাম। আমি কিন্তু আপনাদের সাথে সব সময় আছি এবং সব সময়ই থাকবো। ছোট ছোট রিলস বা শর্টস এগুলো আপলোড দিয়ে হলেও আমি আপনাদের সাথে থাকবো। তো তখন কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আমার গলায় খুব পেইন ছিল, কোনো সাউন্ডও ছিল না। আর তার জন্য এত লেট করে আমার ভিডিওটা আপলোড করা। আর মেন কথা আমি এখন সময় করে উঠতে পারছি না। আমি বর্তমান সময়ে খুবই ব্যস্ত দিন কাটাচ্ছি। তো আমাকে বলছে যে ওর মাথায় উকুন আছে, উকুন এনে দাও। তো আমি ওর মাথাটা হাতে হাতে বুঝাচ্ছি যে হ্যাঁ, এই যে দেখো কত উকুন। তারপর ওর কানের কাছে নিয়ে আমি আওয়াজ করছি। তো ও মজা পাচ্ছে। ও ভাবছে যে হ্যাঁ, সত্যিই মনে হয় উকুন আছে ওর মাথায়। বাচ্চা মানুষ তো যা বুঝাই সেটাকেই বিশ্বাস করে তো এই তো আমরা এখন রেডি হয়ে যাব। আর রেডি হয়ে আমরা অনেক বছর পর যাচ্ছি সোনারগাঁ জাদুঘরে। আমার আম্মুর সাথে শেষ আমরা বেড়ায় চলে আসছি তারপর আমাদের যাওয়া হয়নি। তো এই যে দেখেন, ও কিন্তু এখনও পুরোপুরি রেডি হয়নি, জাস্ট গোসল করে আসছে। সে আমাকে দেখাচ্ছে কি পরেছে। তো গলার চেন দেখাচ্ছে, হাতের বয়লা দেখাচ্ছে, চশমা দেখাচ্ছে। তো আমরা যেহেতু দূরে যাব, তো কিছুটা আমরা হালকা পাতলা করে সবাই মিলে একটু খেয়ে নিলাম তো এই যে দেখেন, ও ফাইনাল লুকটা আমাকে দেখাচ্ছে। আবার আমার দিকে তাকা, চোখটা বন্ধ করো। মিশাল দাঁড়াও, বন্ধ করো চোখটা। কি দিছ? পুরি আই তো হাসি দাও, দাঁত দেখি। তো বুঝতেই তো পারছেন আমার গলার কি অবস্থা ছিল তখন। তো এই তো আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আল্লাহর নাম নিয়ে সবাই। আজকে যদি আমার মা বেঁচে থাকতেন তাহলে সবার আগে তৈরি হয়ে কিন্তু চলে আসতেন। আজকে 4 থেকে 5 বছর আগে আমার আম্মুর সাথে শেষ আমরা সোনারগাঁ জাদুঘর গিয়েছিলাম। তো এই তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি। আমরা গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে যেতে হয়। তারপর আমরা সেখান থেকে টিকিট কালেক্ট করব। তারপর জাদুঘরের ভেতরে ঢুকে যাব। তো কিছু জায়গায় গেলে অনেক কিছু খুব আগের অনেক স্মৃতি মনে পড়ে যায়, তখন খুব খারাপ লাগে বুকটা ফেটে যায়। তো এই তো আমরা এই যে টিকিট কালেক্ট করেছি। আমরা যখন গিয়েছি তখন মেবি 30 টাকা করেছিল, আর এখন 50 টাকা করে ঢোকার টিকিট তো এই যে আমরা লাইনে দাঁড়িয়ে নিয়ম অনুযায়ী ভেতরে চলে যাচ্ছি। যার টিকিট তার হাতেই ছিল। আমরা সবাই এক এক করে ঢুকে যাচ্ছিলাম। ঈদের সময়টা পরিবারের সাথে, ছেলে মেয়েদের নিয়ে, পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে একসাথে ঘোরাফেরার আনন্দটাই কিন্তু অন্যরকম, তাই না? তো এখানে কিন্তু আগের থেকে অনেক কিছু পরিবর্তন হয়েছে, তা আসার পর দেখতে পেলাম। খুব সুন্দর করে আগের থেকে অনেক ডেকোরেশন করা হয়েছে। তো আমাদের বুড়ি কিন্তু এসেই লাফালাফি শুরু করে দিয়েছে, সে খুব খুশি। আর আমাদের বাবাগুলোও কিন্তু তাদের ফটোশ্যুট শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আসলে কোনো একটা জায়গায় গেলে ফটোশ্যুট না করলে কি হয়? তো আমিও কিন্তু একটা স্লোমো ভিডিও করেছি, কিন্তু আমার ফেসটা হাইড করে দিয়েছি। এখন আপনাদের সাথে আমি দেখা করতে চাই না। হ্যাঁ, দেখা হবে, ধীরে ধীরে দেখা হবে। তো এই তো এটা আমার ছেলের ভিডিওটা করা। আসলে আমি ক্যামেরার সামনে আসতে একটু আমার আনইজি ফিল লাগে, এক কথা বলতে গেলে যেটা হয় তো আসবো ইনশাল্লাহ, আস্তে আস্তে আপনাদের সামনে আমি আসবো, সামনে এসে কথা বলবো, অবশ্যই আসবো। তো যে এটা পুকুর পাড়টা খুব সুন্দর লাগছে। তো আমরা কিন্তু বেশ কিছুক্ষণ এখানে বসেও ছিলাম ছায়ার মধ্যে। আমরা একটু একটু করে আগে যাচ্ছি।
আর হচ্ছে একটু একটু করে আপনাদের সাথেও শেয়ার করছি। তো ও কিন্তু খুব এক্সাইটেড। এটা হচ্ছে আরেকটা জায়গা ফটোশ্যুট করার জন্য, কিন্তু এই প্লেসগুলো খুবই সুন্দর, তাই না? তো আমাদের বাবারা কিন্তু জায়গায় জায়গায় যে এই যে দেখতে পাচ্ছেন, জায়গায় জায়গায় যে তাদের ফটোশ্যুট কিন্তু তারা করে নিচ্ছে। তো এই যে বুড়িকে আমি সামনে নিয়ে যাচ্ছি, সে কিন্তু খুবই খুশি। আমরা কিন্তু কিছুক্ষণ এক এক জায়গায় যাচ্ছি, সেখানে বসে বসে কথা বলছি, জায়গাটা অনুভব করছি, আবার কিছু খাচ্ছি। তারপর হচ্ছে আমরা এই জায়গাটায় চলে আসছি। এই জায়গাটাতে কিন্তু আমরা এর আগের বার যখন এসেছি তখন এখানে হচ্ছে আমরা বোট রাইডিং করেছিলাম। এখন কিন্তু পুরোটা জায়গা একদম শুকিয়ে গেছে। তো এটাই, যখন সময়ের সাথে সাথে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, আসলে সেটা হবেই। এখনও কিন্তু আমার গলার অবস্থা তেমন একটা ভালো হয়নি, যেহেতু অনেক গরম পড়েছে। তো গরমের মধ্যে আমি বাহির থেকে এসে দেখা যায় বাহিরে থাকলেও ঠান্ডা পানিটা, বরফটা বেশি খাওয়া পড়ে। তো তার জন্য হচ্ছে আমার গলার কিন্তু এখনও ঠিক হচ্ছে না। সেই রোজার মধ্যে যে আমার গলার অবস্থা খারাপ হয়েছিল, এখনও পর্যন্ত কিন্তু আমার গলাটা ভাঙাই রয়েছে। এখানে কিন্তু বাচ্চাদের জন্য রাইডও আছে। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলছিলাম। আর এখন হচ্ছে আমরা আরেকটু কাছে যাচ্ছি যেখানে বাচ্চাদের রাইড আছে। তো সেখানে যে হচ্ছে আমাদের বুড়িটাকে একটু রাইডে উঠাবো। আচ্ছা, এবার বলেন তো আপনারা কে কোথায় এই বাড়িতে ঘুরতে গেলেন, আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু আপনাদেরকে ভুলে যাইনি, আপনারাও কিন্তু আমাকে ভুলে যাবেন না। আমি ভিডিও না দিলেও আপনাদের সাথে আমি সব সময় আছি। আর এখানে হচ্ছে আমাদের বুড়িটা হচ্ছে একটু অসুস্থ হয়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে আর বেশিক্ষণ এখানে স্টে করব না, বেরিয়ে যাব। আসলে গরমের কারণে বাচ্চাটার চেহারাটা শুকিয়ে গিয়েছে, ওর কোনো কিছুই ভালো লাগছিল না। ফার্স্টের দিকে এসে কিন্তু খুব মজা করেছে, আর এখন হচ্ছে ওর মুখটা শুকিয়ে গেছে, মানে ও চলে যেতে চাচ্ছে, ভালো লাগছে না কিছুই। তো পরিবারের সাথে সময় কাটানো কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের ঈদ কেমন কেটেছে। এখানে আমাদের বাবারাও খুব মজা করছিল। তো আমরা হচ্ছে এখন একটু হালকা পাতলা কেনাকাটা করব। তো এখানকার জিনিসপত্রগুলো কিন্তু খুবই ভালো লাগছিল, কিন্তু দাম খুবই মানে বেশি ছিল। নর্মাল যে বাজেটটা হওয়ার কথা এর চেয়ে খুব বেশি ছিল আর কি দাম। তো আমরা কিন্তু দু একটা জিনিস কিনেছি, বেশি একটা কেনাকাটা করিনি, কিন্তু ঘুরে ঘুরে সবগুলো স্টলই কিন্তু আমরা দেখেছি। তো এখানে আসলে সবচেয়ে বড় হচ্ছে ভালো লাগার বিষয় হচ্ছে কেনাকাটার চেয়ে দেখাটা, আর হচ্ছে পরিবারের সাথে একসাথে সময় কাটানোটা আর কি। প্রতিটা জিনিসই কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমরা হচ্ছে প্রতিটা স্টলই ঘুরে ঘুরে দেখেছি, ভালো লাগছিল। কিন্তু আসলে সেরকম করে কোনো কিছু কেনা হয়নি, কারণ দামের কারণে। আর এই যে এই মিররগুলো ছোটোগুলাই আপনার ছিল একদম 80 টাকা 100 টাকা এরকম আর কি, কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর। আমরা যদি দাম দিয়েও নিই তাহলেও কিন্তু মানে খারাপ না, দেখতে কিন্তু খুবই আনকমন। তারপরও নেইনি আর কি, বুঝে নিত যে মানে ভালো লাগার ব্যাপারটা আছে, কিন্তু দামটা খুব বেশি, তার জন্য নেওয়া হয়নি। তো ছেলেরাও কিন্তু দেখছে, দেখে দেখে ওদের হচ্ছে একটা একতারা পছন্দ হয়েছে। তো একতারাটাই আর কি নিয়েছি। আর হচ্ছে একটা ছোট ফ্যান নেওয়া হয়েছে, ছোট যে আমার ভাগ্নির জন্য। তো তারপর হচ্ছে ও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রাইডে উঠেছে। ফার্স্টের দিকে কিন্তু ও খুবই খুশি ছিল। তো এই তো আমরা কিন্তু বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আরও কিছুটা সময় থাকতাম, এখন হচ্ছে আমাদের ভাগ্নিটা অসুস্থ হয়ে পড়েছিল, তাই হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর যাওয়ার পথে ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, এমনকি বৃষ্টিও কিন্তু হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং সবাই কিন্তু জানাবেন যে আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। বাই।